নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আজ বুধবার শান্তিপুর স্টেশন পরিদর্শন করে গেলেন পূর্ব রেলের এজিএম সুমিত সরকার। তার সঙ্গে ছিলেন শিয়ালদহ বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম। এদিন বেলা 11:30টার কিছু পরে তার বিশেষ সেলুন কার শান্তিপুর স্টেশনে এসে পৌঁছয়। সেখান থেকে নেমে তিনি কাজের অগ্রগতি খতিয়ে দেখতে প্রথমে স্টেশন চত্বর ঘুরে দেখেন। এরপরেই তিনি স্টেশনের সামনের জায়গাটি ঘুরে দেখেন। সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিষয়গুলি বুঝে নেওয়ার পাশাপাশি খুঁটিনাটি সমস্যাগুলো সম্পর্কেও অবহিত হন। এই কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থা গতিশক্তি ইউনিটের উচ্চপদস্থ আধিকারিকরাও এদিন এজিএমের সঙ্গে থেকে তাকে কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এদিন এসকালেটর কাম ওভারব্রিজের ব্যাপারেও খোঁজ নিতে গেলে তাকে ব্রিজের অলঙ্করণের ব্যাপারে জানানো হয় যে পেইন্টিংয়ের মাধ্যমে ওভারব্রিজ অলঙ্করণ হবে, কিন্তু এজিএম বলেন পেইন্টিং দীর্ঘস্থায়ী হবে না, সেক্ষেত্রে যেন পাকাপাকি কিছু দিয়ে অলঙ্করণ করা হয়। এছাড়া স্টেশন অ্যাপ্রোচ রোডটিও দ্রুত সম্পন্ন করার জন্য তিনি নির্দেশ দেন এবং স্টেশনের সামনে গোল পার্কটি যে সুদৃশ্য ছাতার আকারে সৌন্দর্যায়ন হবে সেই কাজটিও দ্রুত গতিতে করার জন্য বলেন। জানা গিয়েছে প্রকল্পের প্রাথমিক কাজ হিসেবে শুরু হয়েছে প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর কাজ। ইতিমধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানো সম্পূর্ণ হয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর কাজও চলছে। প্ল্যাটফর্ম উঁচু করার ফলে ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে মেল ও এক্সপ্রেস ট্রেন থামার সম্ভাবনা রয়েছে, যার ফলে মনে করা হচ্ছে আগামীতে এই শান্তিপুর স্টেশন দিয়ে মেল ও এক্সপ্রেস ইত্যাদি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেল দপ্তরের। প্ল্যাটফর্মের পেছনে তথা আরপিএফের সামনে যে বারান্দা রয়েছে তার পুরনো মেঝে খুঁড়ে ফেলে ইতিমধ্যে সেখানে গ্রানাইট বসানোর কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে, সেগুলোও পরিদর্শন করেন এজিএম। পাশাপাশি বারান্দার থাম ও দেওয়ালগুলিও গ্রানাইটের মাধ্যমে নতুনভাবে সাজানোর কাজ চলছে। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে আরপিএফের যে ঘর সেই ঘর ভেঙে সেখান দিয়ে তৈরি হবে এসকালেটর বা চলমান সিঁড়ি। এর ফলে যাত্রী সাধারণের প্ল্যাটফর্ম পরিবর্তনের কাজ অনেকটাই সহজ হবে। জানা গিয়েছে ওই ওভারব্রিজ থেকেই যাত্রীরা সহজেই স্টেশনের বাইরে চলে আসতে পারবেন। ইতিমধ্যে সেখানকার যাত্রী শেডটি ভেঙে তার কাজও শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, স্টেশনে যে দোকানগুলি রয়েছে সেগুলি সরিয়ে পরবর্তীতে ওভারব্রিজের ওপর 8 থেকে 10টি দোকানঘর রেলের পক্ষ থেকে নির্মাণ করে তা দরপত্রের মাধ্যমে বণ্টন করা হতে পারে। সেক্ষেত্রে স্টেশনে দীর্ঘদিন ধরে যারা দোকান করে জীবিকা নির্বাহ করছেন তাদের মধ্যে কিছু পুরনো দোকানদারদের অগ্রাধিকারের ভিত্তিতে রেল হস্তান্তর করতে পারে, এমনটাই অসমর্থিত সূত্রের খবর। বর্তমান স্টেশনের যে ভবনগুলি রয়েছে তার উপরে বসানো হবে সোলার প্যানেল। এই প্যানেলের মাধ্যমে স্টেশনে সৌর বিদ্যুতের ব্যবহার করা হবে, ফলে বিদ্যুতের ব্যবহার কিছুটা কমানো যাবে। রেল সূত্রে আরও জানা গিয়েছে স্টেশনের সামনের দিকের খোল নলচে সম্পূর্ণ পাল্টে ফেলা হবে। স্টেশন অ্যাপ্রোচ রোডটি প্রায় 40 ফুট চওড়া করা হবে, যেটি যত শীঘ্র সম্ভব সম্পন্ন করার জন্য এজিএম নির্দেশ দেন। রাস্তা জুড়ে থাকবে উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো। এছাড়া স্টেশনের সামনে করা হবে সৌন্দর্যায়ন। তার জন্য ইতিমধ্যেই স্টেশনের সামনে গোল পার্কটি ভেঙে গভীর গর্ত খুঁড়ে ঢালাইয়ের কাজও অনেকটা এগিয়েছে। ওখানেই সেই গোলাকার উদ্যানের মধ্যে বিশালাকার ছাতা তৈরি হবে, আর স্টেশনের বাইরের দিকে দেওয়াল জুড়ে থাকবে মার্বেলের মুরাল কাজ। ইতিমধ্যে স্টেশন ভবন থেকে নেমেই ডান দিকে একটি এটিএম কাউন্টারও রেলের পক্ষ থেকে চালু করে দেওয়া হয়েছে। এছাড়া স্টেশনের মূল ভবনের ওপরে বসানো হয়েছে একটি বড় মাপের ইলেকট্রনিক ঘড়ি। শান্তিপুর স্টেশনে রেলের যে পুরনো রিজার্ভেশন সেন্টারটি ছিল ওই ঘরটি ভিআইপি রুম করা হবে। সেখানে আধুনিক সমস্ত ব্যবস্থা থাকবে। প্ল্যাটফর্মে থাকবে ইলেকট্রনিক বোর্ড, কোচ ইন্ডিকেশন বোর্ড ইত্যাদি। এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যার মধ্যে রয়েছে রুফ প্লাজা সহ অন্যান্য কাজ। সম্পূর্ণ বিষয়ে অবহিত হওয়ার পর এজিএম, ডিআরএম ও উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বিশেষ ট্রেনটি গেদের উদ্দেশ্যে রওনা দেয়। এদিন শান্তিপুরে আসার আগে এজিএম ব্যারাকপুর স্টেশনও পরিদর্শন করেন। শান্তিপুরের পর গেদে, বনগাঁ সহ আরও 3টি স্টেশন পরিদর্শন করবেন পূর্ব রেলের এই উচ্চপদস্থ দল। এজিএম সুমিত সরকার এবং ডিআরএম দীপক নিগমের এই পরিদর্শনের ফলে ধারণা করা হচ্ছে অমৃত ভারত স্টেশনের কাজ দ্রুত সম্পন্ন করার ব্যাপারে রেল দপ্তরও অনেকটাই সক্রিয়।
প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্লিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউনপাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।